আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাজারে তেল পাওয়া যাচ্ছে না, তেলের সংকট। আজ কদিন এটা শুনছিলাম বা দেখছিলাম বিভিন্ন নিউজে। এ কদিন বাজারে যাওয়া হয় নাই, এই জন্য আমি সরেজমিনে বিষয়টা জানিও না। অনেকটা গুজবও মনে হয়েছিল যে গুজবও ছড়াতে পারে মানুষ, কিন্তু এখন বিভিন্ন চ্যানেলে দেখলাম তেলের দাম লিটারে 8 টাকা করে বেড়ে গিয়েছে। সয়াবিন তেলের দাম লিটার প্রতি আগে যা ছিল তা থেকে 8 টাকা বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ বোতলজাত সয়াবিন তেলের কেজি ছিল আগে, লিটার ছিল আগে 167 টাকা, সেখানে 175 টাকা হয়েছে, 8 টাকা বেড়েছে। আর খোলা বা লুজ তেল যেটাকে আমরা বলি সেটা ছিল 149 টাকা, সেটা হয়েছে 157 টাকা। এখন আমাদের বাণিজ্য উপদেষ্টা বশির আহমেদ স্যার উনি দেখলাম বলছে যে একজন যদি 1 লিটার তেল খায় মাসে, তাহলে 5 জন সদস্য, তা 5 লিটার 540 টাকা, কোনো ব্যাপার না, ওটা তেমন কোনো সমস্যা নয়। কিন্তু স্যার, আপনার এই হিসাবের ভিতরে গড়বড় আছে। গড়বড়টা কোথায়? এই সয়াবিন তেল দিয়ে যেসব জিনিসপত্র তৈরি করা হয়, যেমন আপনি মিষ্টি, সকল প্রকার মিষ্টিজাত দ্রব্য, এগুলো সয়াবিন তেল দিয়ে তৈরি হয়। এখন সকল মিষ্টির দাম বৃদ্ধি পাবে, এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে শুধু তেলের দাম বাড়িয়েছেন মানে শুধু তেলের দাম বেড়ে গিয়েছে এটা কিন্তু নয়। তেলের দামের সাথে তেল রিলেটেড যেসব জিনিসগুলো আছে, যেমন আপনার সকল মিষ্টি জাতীয় দ্রব্য, সকল বেকারি জাতীয় দ্রব্য, যেমন ড্রাই কেক টেক, যত জিনিস তেল জাতীয় যে জিনিসগুলো তৈরি করা হয়, বিস্কুট, ড্রাই কেক সহ এই ধরনের যে পণ্য সামগ্রী আছে, এগুলোর কি হবে? এগুলোরও মূল্য বৃদ্ধি পাবে। এই যে 8 টাকার মূল্য ওখানে বৃদ্ধি পাবে। তারপরে আপনি যে পেঁয়াজু চপ সহ যে ভাজা ভুজা আছে, চানাচুর, এই জাতীয় যে ভাজি বা ভাজা তৈরি করার যে দ্রব্যাদি আছে, এগুলোর দামও বৃদ্ধি পাবে। এই জন্য এই যুক্তিগুলো ধোপে টেকে না, এগুলো মানুষের বিপদ বেড়ে গেল। আমাদের নিত্য প্রয়োজনীয় দামের সাথে আর একটা নতুন দ্রব্যমূল্যর দাম অ্যাড হলো, সেটা আমাদের মতো সাধারণ জনগণের জন্য দুর্ভোগটা আরও বৃদ্ধি করলো। এদিকে একটু নজর দিন। আমরা আর কীভাবে বাঁচবো, যেখানে আলু কিনে খাচ্ছে 80 টাকা, পুরাতন আলু, যেটা এই সিজনে পুরাতন আলু সর্বোচ্চ 30-35 টাকা হয়, সেটা এখন কিনে খাচ্ছে 80 টাকা। আমাদের দিকে একটু নজর দিন, সাধারণ জনগণের দিকে নজর দিন, নইলে ওই যে আপনার হিসাবে 8 টাকা করে বাড়ছে, তা 8 টাকা শুধু ওই একটা প্রোডাক্টে বাড়ি নাই তো, তেল জাতীয় সমস্ত প্রোডাক্টে দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি হবে। এটা বুঝতে হবে। শুধুমাত্র ওটা বুঝলে আপনি তো বিজনেসম্যান, কোটিপতি মানুষ, আপনার কাছে এটা কোনো ব্যাপার না। কিন্তু যারা আমাদের মতো সাধারণ দরিদ্র অসহায়, তাদের কাছে ইটস আ হিউজ অ্যামাউন্ট। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।